আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আমার হাজব্যান্ডের বার্থডের আগের দিনের একটা ব্লগ। তো এটা ছিল হচ্ছে তকির বাবার বার্থডের আগের দিন। তো চিন্তা করলাম আজকে ওর জন্য কিছু বানাই, কারণ আজকে ছিল ছুটির দিন। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে ওর পছন্দের খাবারটা তৈরি করি, কেননা এটা তো একটু রিল্যাক্স হয়ে বসে খেতে হয়। যেহেতু আজকে সে বাসায় আছে, ভাবলাম যে আজকে একটু মানে স্টেক করি আর হচ্ছে ভেজিটেবল সাথে করি, কারণ এটা তকির বাবা টিভি দেখতে দেখতে খুব মজা করে খায়, আমার খুব ভালো লাগে দেখে। তো যাই হোক, আজকে চিন্তা করলাম টিবোন স্টেক বানাবো আর হচ্ছে ভেজিটেবল সাথে করব। তার আগে আমি একটা লেবু কেটে নিলাম আর এখানে নিয়ে নিলাম স্টেক। তো এই স্টেক আমি বিফ স্টেকটা নিয়েছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আমি হচ্ছে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। তো আমি দুই পাশেই দিব, এই জন্য একটু কম করে দিচ্ছি। আমি অপর পাশটা সেম মশলাই দিব। তো গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দেন দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। এই তিনটা মশলা দিয়ে আমি স্টেকটা করি, আর এটা তকির বাবার অনেক বেশি পছন্দ। তো এখানে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, দেন এখন হচ্ছে আমি আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। মানে যে পরিমাণে ঝাল খাবেন আর যে পরিমাণে আর কি মানে স্টেক নেবেন সেই পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর দিয়ে দিব হচ্ছে ফ্লেভারের জন্য, সুন্দর যাতে একটু স্মেল করে তার জন্য দিয়ে দিব লেবুর রস। এটা খুবই ভালো, আর স্টেকটা সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। এখন খুব সুন্দর করে স্টেকটা ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের দুইটা স্টেকের ওজন ছিল হচ্ছে 750 গ্রাম 750 গ্রামের একটু বেশি হবে হয়তো, দেখে হয়তো বা বুঝতেছেন। ওনারা ইচ্ছা করে আমাকে একটু বেশি করে দিয়ে দিয়েছে, যেটা আমার খুবই অপছন্দ হয়েছে, কারণ এই ওজনে আমি 3টা স্টেক নিতে পারতাম। স্টেকের মাংসের নাকি 250 গ্রাম করে একদম পারফেক্ট হয়, মানে 1 কেজিতে 4টা। তো ওনারা অনেক বেশি দিয়ে ফেলছে, এই জন্য মানে মনটা আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি কিছু বেবিকর্ন নিয়ে নিচ্ছি। বেবিকর্নগুলো আমি আগে 2 মাথা কেটে নিলাম, তারপরে দেন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার কাছে এভাবে ছাড়াতে সব থেকে ইজি মনে হয়, একদম জায়গা অত নোংরা হয় না, এভাবে করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো বেবিকর্ন আমি ছাড়িয়ে নিলাম, দেন আমি একটা গাজর নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি ভেজিটেবল সতে তৈরি করব, এই জন্য। তো গাজরগুলো একটু মানে নিয়ে একটু মোটা করেই কাটবো, যাতে করে একটু মানে অল্প একটু সিদ্ধ করে দেন আবার আমি সতে করতে পারি। একটা গাজরের মধ্যে 6 টুকরা করব আর কি। এই যে দেখে হয়তো বা বুঝতেছেন, এভাবে করে সবগুলা গাজর আমি কেটে নিচ্ছি। দেন এইখানে আমি একটুখানি পেঁপেও নিব, এটাও মানে তকির বাবার খুব পছন্দ। মানে ভেজিটেবল সতের মধ্যে আপনি যে কোনো ভেজিটেবল দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেই ভেজিটেবল। দেন তারপরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোও আমি মানে একটা আলুতে 6টা ভাগ করে নিয়েছি। দেন কিছু বরবটি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে বরবটি না দিলে ভেজিটেবল সাথেটা একদম সম্পূর্ণ হয় না, দেখতে অনেকটা কালারফুল লাগে। তো তারপরে দেন আমি কর্নগুলা দিয়ে দিচ্ছি, বেবি কর্নগুলা। এখানে আমি 2 রকমের হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম দেন আর মানে রেড ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো একটু লম্বা করে নিয়ে তারপর মাছ বরাবর আমি একটু কেটে নিব, তাহলে দেখতে হয়তো বা সুন্দর লাগবে, এই জন্য। দেন এখানে আমি রেড ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আর এটা আমি হাফ করেই দিব, কারণ যেহেতু অনেক ভেজিটেবল হয়ে গেছে, এখন যদি আরও বেশি দিই তাহলে অনেক বেশি হবে। তো দেন তারপরে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার ভেজিটেবলগুলো,
এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মানে একটা বড় পেঁয়াজের 4 টুকরা করেছি। এটা হচ্ছে, আর এখানে হচ্ছে রসুন নিয়েছি 2টা বড় বড় সাইজের। দেন হচ্ছে আমি আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিব, দেন মানে যেগুলো শক্ত সবজি আছে সেগুলো এক এক করে দিয়ে দিব। আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দেন দিয়ে দিলাম হচ্ছে গাজর। গাজর দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেবিকর্ন আর হচ্ছে পেঁপে। তো এক এক করে সবগুলো সবজি আমি উঠিয়ে নিব একটু পরপর। এখানে রসুনও দিয়ে দিয়েছি, আর একটুখানি নামানোর আগ দিয়ে পেঁয়াজটা দিয়েছি যাতে করে পেঁয়াজের চতুর্পাশটা একটু ছেড়ে যায়। আর এই তো আমি একটা একটা করে সব সবজি উঠিয়ে নিচ্ছি যাতে করে সবজিগুলো ওভারকুক না হয়ে যায়। তো সবজিগুলো ওঠানোর পরে দেন আমি এখানে স্টেকটা করে নিব। এই দেখেন স্টেকটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন হচ্ছে স্টেকটা এখন ভেজে নিচ্ছি। আমি স্টেকটা সব সময় মানে একটু মানে কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, যেটা তকির বাবার খুব পছন্দ। আর এইভাবে একটা তাওয়া নিয়েছি, দেন তারপরে হচ্ছে আমি স্টেকের মাংসটা আর কি দিয়ে দিব। একদম হাই হিট করা হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি স্টেকের, দিয়ে আমি এইখানে এইভাবে করে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। দেন তারপরে আমি একবার উল্টিয়ে দিব। তো যদি মানে এই মাংসটা মানে একটু যদি চিকন হইতো, মানে 250 গ্রাম হইতো, তাহলে আমার মনে হয়েছিল যে এটা মানে 9-10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর কি, মানে একদম রান্না হয়ে যায়। বাট এটা এত বেশি মোটা আমার কাছে, এই জন্য একটু টেনশন হচ্ছে যে এটা হবে কি না। তো যাই হোক, আমি 4 মিনিট এই পাশটা দিব, দিয়ে তারপর দেন আবার 4 মিনিট পরের পাশটা দিব। 4 মিনিট পরে যখন আমি দেখলাম তখন মনে হয়েছে যে এটা আরেকটু মনে হয় কুক হওয়া দরকার ছিল। দেন তারপরে আরও কিছুক্ষণ রেখেছি। এই তো তারপরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর স্টেকের মাংসটা সবসময় ট্রাই করবেন একটু হচ্ছে মানে যাতে করে ফ্রেশ মাংসটা আর কি পাওয়া যায়। মানে আজকে স্টেকের মাংস নিয়ে এসে আজকেই রান্না করলে ওইটা বেশি আমার কাছে মনে হয় ভালো হয়। তো স্টেকটা হয়ে গিয়েছে, তো আমি এখন একটা ফয়েল দিয়ে সুন্দর করে স্টেকটা একটু চতুর্দিকে ঢেকে দেন আমি ওভেনের ভিতর রেখে দিব যাতে করে স্টেকটা জুসি হয় অনেকটা। আর এই কাজটা কিন্তু আলাদা প্লেটেই করে নিতে পারেন, যদি যে পাতিলে রান্না করা হয়েছে স্টেকটা ওই পাতিলে রাখলে দেখা যায় যে পাতিলটা আর কি গরম থাকে, তো তখন দেখা যায় যে জুসি জিনিসটা বের হয়, ওইটা হচ্ছে শুকিয়ে যায়। দেন আমি একটা কড়াইতে রসুন দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম ক্যাপসিকাম, যেহেতু আমি ক্যাপসিকামগুলো সিদ্ধ করি নাই, তো তারপরে হচ্ছে আমি একটুখানি ভেজে নিচ্ছি। দেন আমি এখন দিয়ে দিব হচ্ছে বরবটিগুলো আমি একটুখানি গরম পানিতে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, সবগুলো সবজি সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে নিয়েছি আমি, আপনারাও মানে লবণ দিয়ে নেবেন আর কি। দেন তারপরে এক এক করে আমি সব সবজি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, দেন আলু। তো যদি মনে হয় অনেকটা বেশি তাহলে 2বারে করার চেষ্টা করবেন। আমি এখানে 2বারে আর কি সতেটা তৈরি করেছি যাতে করে আর কি সম্পূর্ণটা খুব সুন্দরভাবে হয়। তো আমার সতেটা প্রায় হয়ে গিয়েছে, এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এই প্লেটটায়। আর দেখেন দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে। তো এইবার হচ্ছে আমি স্টেকটা নিয়ে এসেছি, আর দেখেন স্টেকটা কিন্তু সত্যি সত্যি অনেকটা জুসি হয়েছে। এখন হচ্ছে আমি এখানে ম্যাশ পটেটো তৈরি করেছি, দেন এটার মধ্যে এখন আমি স্টেকটা দিয়ে দিলাম। আর এই আজকের এই স্টেকটা একদমই তকির বাবার জন্য তৈরি করা হয়েছে, যেহেতু আগামীকাল ওর বার্থডে, এই জন্য। তো আমাদের দুজনের বার্থডে একদম কাছাকাছি, দেখা যায় যে আমরা মানে ওরকম করে সেলিব্রেশন করতে পারি না, একটা করলে দেখা যায় আর একটা হয় না। তো চিন্তা করলাম আজকে তকির বাবার জন্য এটা রান্না করি, এটা ওর খুবই পছন্দ। তো এখানে ভেজিটেবল সতে দিয়ে দিয়েছি, দেন হচ্ছে স্টেক দিয়ে দিয়েছি, ম্যাশ পটেটো দিয়ে দিয়েছি। আর যেহেতু এইটা অনেকটা বড় ছিল, প্রায় 700 গ্রামের মতো ছিল 2টা, তো ওই জন্য আমি আলাদা করে 3টা করি নাই, আর যে 2টা আছে ওই 2টা রেখে দিয়েছি। এই তো স্টেকটা তৈরি হয়ে গিয়েছে, এখন খাবার পালা। তো এইখানে গ্লাসে একটুখানি স্প্রাইট ঢেলে নিচ্ছি, দেন এখন আমাদের খাবার দাবার স্টার্ট। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজা হয়েছিল।
এই তো আমাদের স্টেক, দেন ম্যাশ পটেটো, ভেজিটেবল সতে, এগুলাই হচ্ছে আজকের ডিনার আমাদের। তকির বাবার খুবই পছন্দের একটা খাবার। তো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দোয়া করবেন আমাদের জন্য, সবসময় যেন এরকম হাসি খুশি থাকতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।